গর্ভধারণের জন্য স্বামী এবং স্ত্রী উভয়েরই কি একই সাথে বা একই সময়ে অর্গাজম হতে হবে, অথবা স্ত্রীর আগেই যদি স্বামীর বীর্যপাত হয়ে যায় এবং স্ত্রীর যদি অর্গাজম না হয়, এতে কি গর্ভধারণে কোনো সমস্যা হবে? এই ধরনের প্রশ্নগুলো আপনারা প্রায় সময় আমাকে কমেন্টের মাধ্যমে বা ইনবক্সে মেসেজ করে থাকেন। তো আজকের এই ভিডিওতে আমি এই সম্পর্কে খুবই সংক্ষেপে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি না টেনে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় দর্শক, মনে রাখবেন, গর্ভধারণের জন্য স্ত্রীর অর্গাজমের আসলে এখানে বিশেষ কোনো ভূমিকা নেই। যদি থাকতো তাহলে একটু চিন্তা করে দেখেন, তাহলে কিন্তু জোরপূর্বক যৌনতা বা বলতে পারেন ধর্ষণের ফলে কিন্তু গর্ভধারণ হতো না। এই জন্য পুরুষের বীর্যপাত হওয়ার পর যদি স্ত্রীর অর্গাজম নাও হয়, তাতে কিন্তু গর্ভধারণের সম্ভাবনায় খুব একটা প্রভাবিত হয় না। কারণ গর্ভধারণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো স্বামীর শুক্রাণুর সাথে স্ত্রীর ডিম্বাণুর মিলিত হওয়া। পুরুষ বা স্বামীর বীর্যপাত হওয়ার পর যদি শুক্রাণু স্ত্রীর গর্ভাশয়ে পৌঁছায় এবং স্ত্রীর ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়, তবেই কিন্তু গর্ভধারণ হয়। এক্ষেত্রে স্ত্রীর যদি হরমোনাল বা অন্য কোনো শারীরিক সমস্যা না থাকে, তাহলে অর্গাজম না হওয়াটা গর্ভধারণে কোনো বাধা সৃষ্টি করে না। তবে এই সম্পর্কে বেশ কিছু গবেষণা করা হয়েছে এবং সেই গবেষণাগুলোতে বলা হয়েছে যে সহবাসের সময় যদি স্ত্রীরও অর্গাজম হয়, তাহলে সেই সময় জরায়ুর সংকোচন হতে পারে। তো এই সংকোচনের ফলে কি হবে, শুক্রাণুগুলোকে ধাক্কা দিয়ে এটা গর্ভাশয়ের দিকে পাঠাতে সাহায্য করতে পারে। তবে এটা অ্যাকচুয়ালি গর্ভধারণের মূল শর্ত নয়। গর্ভধারণের মূল বিষয় হলো, আবারও বলছি, শুক্রাণুর সাথে ডিম্বাণুর মিলিত হওয়া। এক্ষেত্রে এটা অর্গাজম হলেও হতে পারে, স্ত্রীর অর্গাজম হলেও হতে পারে, আবার না হলেও হতে পারে। আশা করি আপনাদেরকে এই সম্পর্কে বোঝাতে পেরেছি। তবে অর্গাজমের বিষয়টা টোটালি যৌন তৃপ্তির সাথে সম্পর্কিত। আপনার পার্টনারের যদি অর্গাজম না হয়, তাহলে সে পরিপূর্ণ যৌন তৃপ্তি থেকে বঞ্চিত হতে পারে। এজন্য আপনার পার্টনারের যাতে অর্গাজম হয় বা করাতে পারেন, সেই দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তবে মনে রাখবেন, আবারও বলছি, এটা গর্ভধারণের সাথে সম্পর্কিত নয়। আশা করি বুঝতে পেরেছেন। অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা আপনাদের জন্য যারা এতক্ষণ আমার সাথে ছিলেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।